আসসালামু আলাইকুম। 5 মিনিট ডেভিডসন ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাইকোট্রপিক ড্রাগসগুলোর সাথে পরিচিত হব। তো প্রথমত দেখি কী কী সাইকোট্রপিক ড্রাগস আছে। অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, মুড স্টেবিলাইজার, অ্যান্টি অ্যাংজাইটি, এই 4 গ্রুপের ড্রাগস রয়েছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলা কীভাবে কাজ করে, তো প্রথমত আমরা দেখি সাইকোসিস মূলত ডেভেলপ করে ডোপামিন অ্যাক্টিভিটি যে অ্যাক্সেস হয় তখন। তাহলে অ্যান্টিসাইকোটিক কী করবে, এই ডোপামিন অ্যাক্টিভিটি, ডোপামিন যে অ্যাক্সেস ফর্মেশন হচ্ছে সেটাকে ব্লক করে দেবে। তো এই ব্লকটা করে অ্যান্টিসাইকোটিক গ্রুপের ড্রাগগুলো। ফেনোথিয়াজিনস আর বিটারফেনন্স এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন। আর এই ফার্স্ট জেনারেশন গ্রুপের ড্রাগগুলো D2 রিসেপ্টর দিয়ে ব্লক করে ফার্স্ট জেনারেশন। আর সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক, সেকেন্ড জেনারেশনে কী কী আছে, যেমন হচ্ছে ওলেনজাপাইন, রেসপিরিডন, কুইটাপাইন, এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো এইগুলা কী করে, এগুলা সেরোটোনিন আর ডোপামিন দুইটাই ব্লক করে। তবে সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক গ্রুপের ড্রাগের যেহেতু ডোপামিন ব্লকটা স্ট্রংলি করে না, সেকেন্ড জেনারেশন গ্রুপের ড্রাগ স্ট্রংলি ডোপামিন ব্লক করে না, যার ফলে সাইড ইফেক্ট কম থাকে। সেকেন্ড জেনারেশন সাইড ইফেক্টটা হচ্ছে কম থাকে, লেস সাইড ইফেক্ট। বাট ফেনোথিয়াজিন গ্রুপ আর বিটারফেনন্স গ্রুপের ড্রাগের সাইড ইফেক্ট বেশি থাকে। এক্সট্রা পিরামিডাল সিমটমটা হচ্ছে বেশি থাকে ফার্স্ট জেনারেশনের, কারণ ফার্স্ট জেনারেশন স্ট্রংলি D2 রিসেপ্টর ব্লক করে দেয়। অ্যান্টিডিপ্রেসেন্টগুলো আমরা দেখি। আচ্ছা, অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো কী ক্ষেত্রে ইউজ করা হয়, সিজোফ্রেনিয়া, বাইপোলার ম্যানিয়া, ডেলিরিয়াম। আর সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যদি একটু ব্রিফলি দেখি, যে আমরা তো জানি ABCD, অর্থাৎ অডিটরি হ্যালুসিনেশন, ব্রডকাস্টিং থিঙ্কিং, কন্ট্রোল ফিলিং, ডিলিউশন, এগুলো থাকে সিজোফ্রেনিয়াতে। আর সাইকোসিসের ফিচার তো হচ্ছে এগুলো আমরা জানি। অ্যান্টিডিপ্রেসেন্টে দেখি TCA গ্রুপের ড্রাগ। TCA গ্রুপের ড্রাগ যেমন হচ্ছে এমিটিপ্টেলিন বা এমিলিন, ট্রেড নেম। তো হচ্ছে TCA গ্রুপের ড্রাগ অ্যান্টিডিপ্রেসেন্টগুলো মূলত কী করে, সেরোটোনিন, নরঅ্যাড্রিনালিন আর ডোপামিন এগুলার ইমব্যালেন্সকে ব্যালেন্স রাখে। কারণ যখন সেরোটোনিন, ডোপামিন, নরঅ্যাড্রিনালিন এগুলো যখন ইমব্যালেন্স থাকবে, তখন ডিপ্রেসিভ ফেজ এগুলো ইমব্যালেন্স থাকে। কিন্তু TCA শুধু এগুলাই ব্যালেন্সে রাখে না, পাশাপাশি আরও কিছু ব্লক করে দেয় TCA গ্রুপের ড্রাগ। আলফা 1, H1 আর মাস্কেরিনিক, এই তিনটাও ব্লক করে দেয় TCA গ্রুপ, যার ফলে হয় কি TCA গ্রুপের সাইড এফেক্টটা বেশি থাকে। আর এই জন্য TCA গ্রুপের ড্রাগ হচ্ছে কার্ডিওটক্সিক। কার্ডিওটক্সিক থাকায় কার্ডিওভাস্কুলার ডিজিজ পেশেন্টদের TCA গ্রুপের ড্রাগ দেওয়া যায় না। এবার আসি SSRI আর SNRI। ইসরালোপ্রাম, SNRI হচ্ছে ভ্যানলাফাক্সিন। এগুলো সেরোটোনিন আর নরঅ্যাড্রিনালিক রিঅ্যাপটেক ইনহিবিটর করে। আর ওয়াইডলি ইউজ করা হচ্ছে এগুলা SSRI, SNRI, যার ফলে দেখা গেছে এদের সাইড ইফেক্টটা কম থাকে, এজন্য এইগুলা বেশি ইউজ করা হয়। মোনোমোনোক্সিডিস ইনহিবিটর আর এসকেটামিন। এসকেটামিনটা হচ্ছে রিকারেন্ট ডিপ্রেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এসকেটামিন, NMDA অ্যান্টাগনিস্ট। এখন যদি মুড স্টেবিলাইজারগুলো দেখি, লিথিয়াম, সোডিয়াম ভ্যালপ্রয়েট, লেমোট্রিজিন। এর মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লিথিয়াম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে লিথিয়াম ইউজ করার ক্ষেত্রে লিথিয়াম অনেক মনিটরিং করতে হয়, কারণ লিথিয়াম হচ্ছে নেফ্রোটক্সিক,
আবার হচ্ছে ওয়েট গেইন করে, পাশাপাশি হাইপোথাইরিজম করে। হ্যাঁ, তো যার ফলে লিথিয়ামে একটু লিমিটেশন আছে, এজন্য সোডিয়াম ভ্যালপোয়েটটা বেশি ইউজ করা হয় বাংলাদেশে। অ্যান্টি অ্যানজাইটি কোনগুলো আছে? বেনজোডাইজিপাইনস আর হচ্ছে আলফা এডেনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন বিটা এডেনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট প্রোপানল। আর বেনজোডাইজিপামের মধ্যে ডায়াজিপাম বা হচ্ছে ক্লোনাজিপাম এগুলো ইউজ করা হয় যেন ইনসিমনিয়ার ক্ষেত্রে, অ্যালকোহলিক ক্ষেত্রে, হ্যাঁ, আর অ্যানজাইটি সোমাটিক সিমটম প্রিভেন্ট করতে। তো সাইকোট্রপিক ড্রাগ নিয়ে ব্রিফলি আলোচনা করার এগুলোই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।